হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রেসিপি। তো আমি কিন্তু দেখো এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি এবং সাথে একটু ক্যাপসিকাম নিয়েছি। এবার আমি প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে আমি এবার এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আমি কিন্তু তিনটেই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেবো যতক্ষণ সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে। তো যথারীতি আমি এটা নাড়িয়ে নিলাম। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো একে একে আমি প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো ভাজার জন্য। তো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। এবার যেহেতু চটজলদি রান্না, তো দেখো আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি আগের থেকে। আদা, রসুন, পেঁয়াজ আর হলো অল্প একটু কাজু বাদাম ছিল। এই দিয়ে আমি কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর অবশ্যই একটু টক দই ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে একসাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পর লবণ দিয়েছি স্বাদ মতো। তোমাদের যেটুকুনি লবণ লাগবে তোমরা লবণ দিয়ে নেবে। আর আমি কিন্তু এখানে একটা বাতাসা দিয়েছি, যেহেতু আমি চিনিটাকে অ্যাভয়েড করি। তো মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য আমি জাস্ট একটা বাতাসা দিয়েছি মাংসর মধ্যে। তো তোমরা না দিলে এটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে আমি মশলাটাও নাড়িয়ে নিচ্ছি আলুর সাথে, এবং মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি ওর মধ্যে একটু গরম গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা যখনই কষার মতো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে মশলাটা থেকে, আমি কিন্তু তখন ওর মধ্যে যে আগের থেকে চিকেন ধুয়ে রেখেছিলাম, চিকেনটা কিন্তু আমি ওর মধ্যে সব আস্তে আস্তে দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি ওটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। একটু ভালো করেই ওটাকে নাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু এখানে আলু, মশলা, চিকেন সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে গরম জলটা, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকামগুলো যে আমি আগে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা থাকে বেশ ভালোই লাগে, ভেজে দিলে কিন্তু গন্ধটা চলে যায়। তো আমি কিন্তু এখানে ক্যাপসিকামটা কাঁচাই ইউজ করলাম। তো দেখো এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি যেহেতু একটু ঝোল রাখবো তার জন্য আমি জলটা একটু পরিমাণে বেশিই দিয়েছি। তো তোমরা যদি ঝোল কম রাখতে চাও তার জন্য কিন্তু তোমরা জলটা কমও দিতে পারো। তো আমি দেখো এখানে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, মাংসর মধ্যে জলটা দিয়ে সব কিছু একসাথে করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। তো গরম মশলা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আমি প্রেশারের ঢাকনাটা এবার লাগিয়ে দেবো। একটা সিটি পড়বে, তারপরে কিন্তু আমরা প্রেশারের যে ঢাকনাটা সেটা খুলে দেখে নেব। তো আমার এখানে দেখো প্রেশারের ঢাকনা আমি খুলে নিয়েছি, একটা সিটি পড়ে গেছে। তো আমার কিন্তু এখানে গরম গরম চিকেন, চটজলদি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার এসেছে। তো তোমরা যদি চটজলদি চিকেন বানাতে চাও, এই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।